ইম্মানুয়েল। আজকে আমাদের জন্য নির্ধারিত বাণীপাঠ আদিপুস্তক তার ৭ অধ্যায় ১৭ থেকে ২৪ পদ। তারপর থেকে ৪০ দিন ধরে পৃথিবীতে বন্যার জল বেড়েই চলল। জল বেড়ে যাওয়াতে জাহাজটা মাটি ছেড়ে উপরে ভেসে উঠল। পরে পৃথিবীর উপরে জল আরো বেড়ে গেল এবং জাহাজটা জলের উপরে ভাসতে লাগলো। পৃথিবীর উপরে জল কেবল বেড়েই চলল। ফলে যেখানে যত বড় পাহাড় ছিল সব ডুবে গেল। সমস্ত পাহাড় পর্বত ডুবিয়ে জল আরো ১৫ হাত উপরে উঠে গেল। এর ফলে মাটির উপরে ঘুরে বেড়ানো সমস্ত প্রাণী, পাখি, গৃহপালিত আর বন্য পশু, ঝাঁক বেঁধে চলে বেড়ানো ছোট ছোট প্রাণী এবং সমস্ত মানুষ যারা মারা গেল। শুকনো মাটির উপরে যেসব প্রাণী বাস করত, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিয়ে যারা বেঁচে ছিল, তারা সবাই মরে গেল। ঈশ্বর এইভাবে ভূমির উপরে সমস্ত প্রাণী পৃথিবীর উপর থেকে মুছে ফেললেন। তাতে পৃথিবীর পশু, বুকে হাঁটা প্রাণী এবং আকাশের পাখি পৃথিবীর উপর থেকে মুছে গেল। কেবল নোহ ও তার সঙ্গে যারা জাহাজে ছিলেন তারাই বেঁচে রইলেন। পৃথিবী ১৫০ দিন জলে ডুবে রইল। আজকের যে অংশটি আমরা দেখলাম, সেখানে শিরোনাম হচ্ছে বন্যা এবং ঈশ্বরের রক্ষা, এবং এটি আমরা পাই আদি পুস্তক তার ১৭ অধ্যায় ২৪ পদ থেকে। এখানে আমরা দেখতে পাই পৃথিবী পানি দিয়ে ঢেকে যায় এবং সমস্ত মানুষ ও জীবজন্তু বিপর্যস্ত হয়। এই দৃশ্য আমাদের মনে করায় পাপ এবং দুষ্টতার ফলাফল কত ভয়ঙ্কর হতে পারে। পৃথিবীর মানুষ যখন ঈশ্বরের কথা অবহেলা করে, তখন তার জীবন ও সমাজ বিপন্ন হয়, কিন্তু নোহ এবং তার পরিবারকে ঈশ্বর রক্ষা করেন। এটি আমাদের শেখায় বিশ্বাস, সততা এবং ধার্মিক জীবন বিপদময় পরিস্থিতিতেও আমাদের রক্ষা করতে পারে। এখান থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রয়োগ করতে পারি। আমরা যখন যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হব, নোহের মতো যদি ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস থাকে, তাহলে ঈশ্বর আমাদের নিরাপদে রাখবেন। আমরা যদি ২১ থেকে ২৪ পদ দেখি, এখানে বর্ণনা করা হয়েছে সমস্ত মানুষের এবং পৃথিবীর প্রাণী ধ্বংস ঘটে, কিন্তু নৌকায় থাকা নোহ ও তার পরিবার নিরাপদে থাকে। এখানে আমাদের দেখায় যখন আমরা ঈশ্বরের নির্দেশ মেনে চলি, তার কথায় বিশ্বাস রাখি, বিপদ আমাদের কোনো ক্ষতি করতে পারে না। নৌকায় এখানে নোহের জীবন নিরাপত্তা ও আশীর্বাদের প্রতীক। আমাদের জীবনেও ঈশ্বরের সঙ্গে বিশ্বাসপূর্ণ সম্পর্ক ও তার নির্দেশ মেনে চলা আমাদের জন্য সে নিরাপত্তা ও আশীর্বাদ নিয়ে আসতে পারে। এছাড়াও এই অংশ থেকে আমরা শিখি পাপ পৃথিবীতে ধ্বংস বয়ে আনে, কিন্তু ঈশ্বরের বিশ্বস্ততা, করুণা এবং দয়া আমাদের জীবনকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ করে রাখে। তাই আমাদের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা উচিত, ঈশ্বরের নির্দেশ অনুসরণ করা এবং পাপ থেকে দূরে থাকা উচিত। যদি আমরা শেষের দিকে দেখি তার ২৪ পদের দিকে, সেখানে আমাদের স্মরণ করায় যে পাপের প্রভাব কত ভয়ঙ্কর হতে পারে। কিন্তু ঈশ্বর আমাদেরকে এখানে নিশ্চয়তা দেয় যে আমরা যদি বিশ্বাস রাখি, তাহলে তিনি আমাদেরকে তার আনুগত্য এবং নিরাপত্তা দিয়ে থাকেন। এবং এভাবেই আমরা ঈশ্বরের আশীর্বাদে থাকতে পারবো। তাই আসুন আমরা প্রার্থনা করি। পিতা পরমেশ্বর, আমাদের জীবনকে পাপ থেকে, বিপদের হাত থেকে রক্ষা করো। আমাদের চিন্তা, আমাদের কাজ যেন তোমার ইচ্ছা অনুযায়ী আমরা যেন পরিচালিত হতে পারি। আমাদের সততা, বিশ্বাস এবং আনুগত্যয় যেন আমরা তোমার নির্দেশনা মেনে চলতে পারি এবং তোমার আশীর্বাদে তুমি আমাদেরকে নিরাপদে রাখো। আমেন।